জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। তোমরা এসএসসি জিডি পরীক্ষার্থী যারা রয়েছো, বলবো আজকে যে আমি একটা টপিক করাবো, সেই টপিক থেকে 2 থেকে 3 নম্বর তোমাদের পাক্কা। আমি যে টপিক থেকে ক্লাস করাবো সেই টপিকগুলো তোমরা যদি করে থাকো, তাহলে কিন্তু কনফার্ম বলে দিচ্ছি তোমরা পরীক্ষায় কিন্তু ভালো কিন্তু তোমরা জিকেতে স্কোর করে আসবে। তোমরা কোনো পয়সা দিয়ে পড়েও তোমরা কিন্তু এই যে আমি প্রশ্নগুলো বা যে টপিকগুলোর ক্লাস করাবো, সেগুলো কিন্তু তোমরা কোথাও পাবে না, এতটুকু আমি তোমাদেরকে বলে দিতে পারি। একবারে কনফার্ম বলছি, একবারে বিশ্বাস রেখো। আগের বারও যা আমি ক্লাস করিয়েছিলাম, জিকে থেকে বলো, তোমাদের অঙ্ক থেকে, রিজনিং থেকে, যেগুলো বাছাই বাছাই করা টপিক এনেছিলাম, সেগুলোই কিন্তু পরীক্ষায় এসেছে। এবছরও আসবে। আমি টেলিগ্রামে পোল করেছিলাম, তো সেখানে তোমরা বলেছিলে যে না স্যার, আপনি ক্লাসটা আনুন, তো তার জন্যই কিন্তু আমি এনেছি। তো দেখো, আজকে তোমাদেরকে সেই আমি আগেও যা কথা বলতাম, এখনও সেম একই কথাই বলবো। ওষুধ যেমন তিতে হলেও খেতে হয়, তেমনি কিছু টপিক পড়ার কিছু বিষয় রয়েছে, সেগুলো তোমার খুব বোরিং লাগবে, খুবই খুবই বোরিং, কিন্তু কিচ্ছু করার নাই, পড়তেই হবে। তোমরা প্রত্যেকে জানো যে এবছর তোমাদের কোশ্চেন কিন্তু তৈরি করছে কি এডুকুইটি। সুতরাং তোমাদের কোশ্চেনের লেভেল বা প্যাটার্ন একটু হলেও চেঞ্জ হতে চলেছে। তোমরা সিজিএল সিএইচএসএল যে এক্সামগুলো হচ্ছে, তোমাদের সেই যে জায়গা থেকে এডুকুইটি কী ধরনের প্রশ্ন করছে, সেগুলো কিন্তু তোমাদেরকে বেশি বেশি পড়তে হবে। তো সেই জন্য এই টপিকটা এনেছি। এই টপিকটা থেকে আমি কনফার্ম বলে রাখছি, তোমাদেরকে আশ্বাস দিচ্ছি, 2 থেকে 3 নম্বর তোমরা পাক্কা করে কনফার্ম পেয়ে যাবে। আর তোমরা এরকম ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই পুরো পিডিএফটাকে সংগ্রহ করার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। তো দেখো, প্রথমত আমি কিছু কোশ্চেনের ডেমো দেখাই। তোমরা প্রত্যেকে জানো আমার ক্লাস করানোর একটু টেকনিক আলাদা। তো দেখো, কর্ণাটক সঙ্গীতে 5 মাত্রার লঘু কোন জাতি নামে পরিচিত? এসব প্রশ্ন কোথাও শুনেছো তোমরা? কিন্তু এগুলোই আসে এসএসসিতে, এই প্রশ্নগুলোই আসে, আর সেগুলোই তোমাদের দাদা কিন্তু ধরে ধরে তোমাদেরকে করাবে। দেখো, এই প্রশ্নটা এসএসসি সিজিএল সিএইচএসএল এসএসসি জিডি সব জায়গাতেই কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসে। আমি পাশে কিন্তু ডেমো হিসাবেও দিয়ে রেখেছি। তো দেখো, তোমাকে অপশন বলবে যে তিস্র, চতুরস্র, খণ্ড, মিশ্র। তো সঠিক উত্তর কিন্তু খণ্ড। আমি জাস্ট তোমাকে প্রশ্নের প্যাটার্ন দেখাচ্ছি, তারপর আমি ক্লাসের মধ্যে ঢুকবো। তারপরে দেখো, কর্ণাটিক সঙ্গীতে 4 মাত্রার লঘু কোন জাতি নামে পরিচিত? দেখেছো কীরকম প্রশ্ন? এইসব প্রশ্ন কিন্তু আসলে যারা পড়ে যাবে না, তারা কেউ কোনোদিনও করে আসতে পারবে পরীক্ষায়? কেউ করে আসতে পারবে না ভাই, তাই না? তো এটার কি উত্তর? চতুরস্র। তো চলো টপিকে এবার আমরা ঢুকে যাই। তাহলে আমি আশা করছি পুরো প্রশ্নের প্যাটার্নটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। পুরো খাতা পেন নিয়ে পুরো বসে যাও, সঙ্গে সঙ্গে খাতা পেনে তোমরা তুলতে থাকো। তাড়াতাড়ি তোমার রিভিশন হবে, ফার্স্ট রিভিশন হবে। তো একটু অড টাইপের চ্যাপ্টার, তো একটু মনে রাখতেও অসুবিধা হবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ওই যে ওষুধ তেতো হলেও খেতে হয়। তো দেখো, তোমাদেরকে প্রশ্নের প্যাটার্ন তো প্রথমত আমি বুঝিয়ে দিয়েছি, তাহলে এবার আমরা পরপর আলোচনা করব। তাহলে কর্ণাটিক এবং হিন্দুস্তানি সঙ্গীত এই রিলেটেড যত প্রশ্ন তোমাদের এসএসসিতে আসে, সেগুলো সব কটাই বলছি। যেমন তিন, অর্থাৎ তিন, তিন দিয়ে তিনকে কি বলছে? তিস্র। অর্থাৎ এখানে তোমাদেরকে প্রশ্ন প্যাটার্নটা বোঝাতে পেরেছি। তোমাকে বলবে যে 3 মাত্রার জাতি কি নামে পরিচিত। ওকে, তো অর্থাৎ 3 মাত্রার জাতি কি নামে পরিচিত? তিস্র। 4 মাত্রার জাতি কি নামে পরিচিত? চতুরস্র। 5 মাত্রার কিন্তু খণ্ড। 7 মাত্রার জাতি কি নামে পরিচিত? মিশ্র। 9 যাত্রার মাত্রা কি নামে পরিচিত? সংকীর্ণ। তো তোমাকে এগুলো মনে রাখার, যেমন হচ্ছে মিশ্র, যেমন সাথে, একসাথে মিশে যায়, একসাথে আমরা মিলেমিশে একসাথে কাজ করি, সেই জন্য মিশ্র। এইভাবে কিন্তু তুমি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো। 3 তাল, দেখো মনে হচ্ছে নাম শুনে কিন্তু তিন, অনেকে অপশানে কিন্তু 3ও থাকবে, 13ও থাকবে, মেরে আসবে, কিন্তু 3 তাল কিন্তু আমাদের কত হয়ে যাবে? 16। আমাদের 16টা এর সাথে কিন্তু যুক্ত হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে তোমাদের ঝাপতাল। ঝাপতাল, ঝাপতালে কটা জাতি রয়েছে? 10টা জাতি রয়েছে। একতালে কটা জাতি রয়েছে? 12টা জাতি রয়েছে। তারপরে হচ্ছে দাদরাতে 6টা। তো এইভাবে কিন্তু তোমাদের হিন্দুস্তানি কর্ণাটকি মিউজিক থেকে প্রশ্নগুলো কিন্তু আসে। ঠিক আছে, এবার তোমাকে প্রশ্ন কিন্তু এগুলোও আসে, এগুলো এসেছে বলেই কিন্তু তোমাদের আমি করাচ্ছি রিসেন্ট কিন্তু এডুকুইটির কোশ্চেনের প্যাটার্ন অনুসারে। কর্ণাটিক ত্রয়ী কারা? তোমাকে এখানে প্রশ্ন করবে যে এই যে কর্ণাটিক ত্রয়ী নিচের নিম্নলিখিতের মধ্যে কে রয়েছেন বা কে নন, এরকম টাইপের কিন্তু তোমাকে প্রশ্ন করবে। এই 3জন ব্যক্তির নাম কিন্তু তোমরা খাতায় লিখে রাখো: ত্যাগরাজ, মুথুস্বামী দীক্ষিতর এবং শ্যাম শাস্ত্রী। এই 3জন হচ্ছেন কর্ণাটক ত্রয়ী নামে কিন্তু এরা পরিচিত। এই 3জনের নাম কিন্তু খাতায় ভালো করে রেখে দাও, দেখবে প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে, বিশ্বাস রেখো। আর বারবার বলছি, তোমরা পিডিএফ সংগ্রহ করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। এবার দেখো, নিচের কোনটি তাল নয়, এই প্রশ্ন আসবে।
আমি কিছু প্রশ্ন আকারেও দিয়ে রেখেছি, কিছু ডিটেলস আকারেও দিয়ে রেখেছি, যতটা সম্ভব তোমাদেরকে ক্লাসটাকে আমি কভার করানোর চেষ্টা করেছি। তো দেখো, সব বিষয়ে মনে হয় খুব বেশি হলে 50টা প্রশ্ন আছে। হ্যাঁ, আমি যতগুলো টপিক করাবো না, ভালো করে মন দিয়ে করে নিবে, বারবার কিন্তু একই কথা বলছি, মানে ওষুধের থেকে বেশি কাজ করবে আমার এক একটা ক্লাস, তুমি মিলিয়ে নিবে শেষ পর্যন্ত পরীক্ষার হলে। নিচের কোনটি তাল নয়? দেখো, এখানে তিন তাল, দাদরা, ঝাপতাল, খাম্বাজ। তো এইখানে হচ্ছে খাম্বাজ কিন্তু একটা কি, এটা একটা তাল নয়, এটা একটা রাগের অংশ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তারপরে দেখো খেয়াল, এই যে খেয়াল গানের প্রচলন কার সময় হয়েছিল? এইসব প্রশ্ন কোথায় পাবে তোমরা? তোমরা বলবে যে স্যার এত ইতিহাস পড়লাম, এই আমির খুসরুতে কোথাও পড়লাম না খেয়াল গান। দেখেছো, আমির খুসরু কিন্তু খেয়াল গানের যে প্রচলন হয়েছিল, এই খেয়াল গানের প্রচলন কার সময় হয়েছিল? আমির খুসরুর সময় হয়েছিল। তারপরে ধ্রুপদ গানের বিকাশ কোন যুগে হয়েছিল? মুঘল যুগে হয়েছিল। তোমরা গোটা মুঘল যুগ পড়ছো, কোথাও ধ্রুপদ গানই খুঁজে পাচ্ছ না। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু জানতে হবে, এগুলোই আসে পরীক্ষায় এসএসসিতে, তোমাদের জিডিতে এগুলোই আসবে, মিলিয়ে নিবে শুধু তোমরা পরীক্ষায়। তারপরে দেখো কর্ণাটিক, কর্ণাটিক কি বলছে? কর্ণাটিক সঙ্গীতের জনক কাকে বলা হয়? ফটাফট খাতা পেন নিয়ে টুকতে থাকো। যে কর্ণাটিক সঙ্গীতের জনক বলা হয় পুরন্দর দাসকে। তারপরে সঙ্গীত রত্নাকার গ্রন্থটি কার রচনা? এটা হচ্ছে শঙ্করদেব। এটা তালবস স হতো, দন্তের স হয়ে গেছে। শঙ্করদেবকে কিন্তু সঙ্গীত রত্নাকার গ্রন্থের রচনা বলা হয়। বিসমিল্লা খানের সাথে কোন বাদ্যযন্ত্র যুক্ত? তো সেহনাই। তো এটা মনে রাখা ঠিক আছে, বিষ খেয়ে সান্নাই। ঠিক আছে, বিষ, মানুষ যখন বিষ খেয়ে নেয় তখন তো সেন্সলেস হয়ে যায়। তো বিষ খেয়ে সান্নাই দিয়ে সানায়, সান্নাই দিয়ে সানায়, এভাবে ট্রিক্স করে কিন্তু মনে রাখবে। তারপরে তোমাদের হচ্ছে মিয়াকি, মিয়াকি টোরি। এই যে মিয়াকি টোরি, এই রাগটি কার সৃষ্টি বলে মনে করা হয়? তো এটা তানসেনের কিন্তু একটা বিখ্যাত রাগকে কিন্তু বলা হয়ে থাকে মিয়াকি টোরি। বিরাট গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা, এটা অনেকবার এসেছে পরীক্ষায়, সুতরাং তোমাদের আসবে। তারপর হচ্ছে কৃতি, কৃতি কোন ধারার? তো এটা মনে রাখবে, এই কৃতি কোন ধারার একটা অংশ? তো বলে এটা মনে হচ্ছে কর্ণাটিক সঙ্গীতের। ডাইরেক্ট তোমাকে প্রশ্ন করবে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কৃতি ধারার অংশ? অনেক কটা অপশান দেওয়া থাকবে, সঠিক উত্তর কিন্তু কর্ণাটিক সঙ্গীত। তারপরে কর্ণাটিক সঙ্গীত প্রধানত আমাদের কোন দিকে দেখা যায়? এই কর্ণাটিক সঙ্গীত প্রধানত এটা আমাদের দক্ষিণ ভারতের দিকে কিন্তু দেখা যায়, তামিলনাড়ু, কর্ণাটক, ওই সাইডের দিকে। ওকে, তারপরে দেখো আল যেটা হচ্ছে আলাপনা, আলাপনা কোন ধরনের বৈশিষ্ট্য? যেটা আলপনা বা আলাপনা কোন ধরনের একটা বৈশিষ্ট্য? এটা কিন্তু একটা কর্ণাটিক সঙ্গীতেরই কিন্তু একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, এই আলাপনা, ঠিক আছে। তারপরে হচ্ছে মৃদঙ্গন কোন ধারার যন্ত্র? খুব নাম শুনেছো, খুব তোমরা হয়তো নাম শুনেছো মৃদঙ্গন, মৃদঙ্গন, এটা কিন্তু কোন ধারার যন্ত্র? কর্ণাটিক সঙ্গীতের যন্ত্র। তোমাকে অনেক অপশান দিয়ে দিবে, তেলুগু সঙ্গীত, কর্ণাটিক সঙ্গীত, বেঙ্গলি সঙ্গীত, আসামি সঙ্গীত, তখন তুমি কনফিউশন হয়ে যাবে। কিন্তু সঠিক উত্তর তোমাকে জানতে হবে, মুখস্থ করতে হবে। তারপরে বীণা সবথেকে বেশি প্রচলিত কোন সঙ্গীতে? সেটাও কিন্তু কর্ণাটিক সঙ্গীতের মধ্যেই কিন্তু বীণা সবথেকে বেশি প্রচলিত। প্রত্যেকটা প্রশ্ন নোট ডাউন করো ভাই, বারবার একই কথা আর বলবো না। বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র নিয়ে দেখো যে কটা প্রশ্ন তোমাদের আসে, আমি এখন শুধু স্পেশালি আমি এই মিউজিকের মধ্যে যে যে প্রশ্নগুলো তোমাদের এসএসসিতে আসছে এবং আসার মতন, সেগুলোকে সব কটা কভার করেছি। বিসমিল্লাহ খান, যে বিসমিল্লাহ খান কি বাদ্যযন্ত্র বাজাতো? সেনহাই। পণ্ডিত রবিশঙ্কর সেতার, এগুলো আমার অলরেডি আগে এসএসসি জিডি ক্লাসে আলোচনা করা রয়েছে, তো কিছু কিছু গুরুত্বপূর্ণ আছে, সেগুলোই আমি জাস্ট বলছি। আমজাদ আলী খান শারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। জাকির হোসেন তবলা, হরিপ্রসাদ চৌরসিয়া বাঁশি বাজাতো। ওকে, তো এইগুলো কিন্তু তোমাদের নাম কটা মনে রেখো, আরও পরে তো আমি তোমাদের টপিক ওয়াইজ যখন ক্লাস করাবো তখন তোমরা আরও ভালো বুঝতে পারবে। দেখো সন্তরের সাথে যুক্ত, সন্তরের সাথে যুক্ত শিবকুমার শর্মা। তবলা কোন শ্রেণীর একটা যন্ত্র? এবার দেখেছো প্রশ্নের প্যাটার্ন ফটাস করে চেঞ্জ হয়ে গেল না? যে তবলা কোন শ্রেণীর একটি যন্ত্র? তালবাদ্য, তালবাদ্য শ্রেণীর অন্তর্গত হচ্ছে, প্রশ্ন এরকমই আসে। ঠিক আছে, তারপরে বাঁশি, এটা কোন শ্রেণীর একটা যন্ত্র? এটা একটা বায়ুবাদ্য। শারদ কোন শ্রেণীর? এটা একটা তারবাদ্য। সেনাই কোন শ্রেণীর? এটা একটা বায়ুবাদ্য শ্রেণীর যন্ত্র। সুতরাং এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে। ওকে, এবার গ্রন্থ ও ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে সঙ্গীত রত্নাকার, এই বইটা কে লিখেছে? এটা হচ্ছে, এই বইটা রচনা করেছেন শঙ্করদেব। নাট্যশাস্ত্র বিখ্যাত বই, এটার রচনা কে করেছেন? ভরতমুনি। গীত গোবিন্দ, এই রচনা কে করেছেন? জয়দেব। তানসেনের গুরু, এই বইটার রচনা কে করেছেন? স্বামী হরিদাস। আচ্ছা সরি, তানসেনের গুরু কাকে বলা হয়? এটা বই নয়, তানসেনের গুরু এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি তানসেনের গুরু বইটারও নাম, তো স্বামী হরিদাস। ওকে, তারপরে হচ্ছে মিয়াকি টোরি, এটা তানসেন, পূর্বেই আলোচনা করেছি এই মিয়াকি টোরি, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তারপরে দেখো কিছু মিশ্র গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিশ্র বলতে গেলে
প্রশ্নের প্যাটার্ন দেখলে বুঝতে পারবে। একটু আগে বলেছিলাম খাম্বাজ, এটা তাহলে কোন শ্রেণীর অন্তর্গত? এটা কিন্তু একটা রাগ। তোমাকে প্রশ্ন করবে যে খাম্বাজ কোন শ্রেণীর অন্তর্গত, সেখানে রাগ অপশন থাকবে, তাল থাকবে, বা আরও দুটো অপশন কিছু থাকতে পারে, কিন্তু সেখান থেকে সঠিক উত্তর তোমাকে বেছে নিতে হবে রাগ। ওকে দাদা ভাই, ঠিক আছে। আরেকটা কথা বলবো, যে সমস্ত আমার দাদা ভাই এবং দিদি ভাইরা আমার ভিডিওটা ওয়াচ করছো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দাদা ভাইকে একটা লাইক করে যাবে, অবশ্যই শেয়ার করবে। তোমাদের যত বেশি আমার ভিউজ আসবে চ্যানেলে, আমি ভিডিও কিন্তু তত বেশি আনতে পারবো। ভিউজ না আসলে হয়তো আমি ভিডিও করা স্টপ করে দেবো, তোমরা বুঝতে পারছো, এগুলো খুব পরিশ্রম লাগে করতে। তো আশা করছি তোমরা ভালোবাসা দিবে, আর কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করো। তারপরে ভৈরব সাধারণত গাওয়া হয় কোন সময়ে? ভৈরব সাধারণত গাওয়া হয়, তো মনে রাখবে ভৈরব সাধারণত গাওয়া হয় সকালবেলায়, কিন্তু ভৈরব গানটা গাওয়া হয়ে থাকে। মালকোষ এটা কি? এটাও কিন্তু একটা রাগের অংশ। মালকোষ খুব গুরুত্বপূর্ণ কিন্তু। কর্ণাটক ত্রয়ীর সদস্য, হুম, আচ্ছা ত্যাগরাজ, এটা পূর্বে আলোচনা করেছিলাম। কর্ণাটক ত্রয়ীর সদস্য কারা, এটা আলোচনা করেছিলাম। মৃদঙ্গন একটা তাল্য বাদ্য, সেটাও আলোচনা করেছিলাম। এটা আলোচনা করিনি, যেটা হচ্ছে কাওয়ালি যুক্ত। এই কাওয়ালি যুক্ত কি? কাওয়ালি যুক্ত এটা কি? এটা একটা সুফি সঙ্গীত, খুব গুরুত্বপূর্ণ। এই কাওয়ালি যুক্ত কি জিনিস, এটা অনেকবার কিন্তু এসএসসি সিজিএল এসেছে। সিজিএলে এই প্রশ্নটা অনেকবার এসেছে, এবং তোমরা তো প্রত্যেকেই জানো, যেটা সিজিএলে আসে সেটাই জিডিতে আসে, সেটাই সিএইচএসএল আসে। অর্থাৎ এসএসসির প্রশ্নর কোনো ধরা ছোঁয়া নেই, যে তুমি মাধ্যমিক পাস, ও মানে একজন গ্র্যাজুয়েশন পাসের ফর্ম ফিল আপ করেছে, একজন মাধ্যমিক পাসের, তোমার ওই যদি মাধ্যমিকের বই পড়ে যাও তাহলে তুমি এসএসসি জিডি পরীক্ষা পাস করতে পারবে না, বিশেষ করে জিকে পার্টটাই। তোমাদেরকে বলে দেখি, কারেন্ট অ্যাফেয়ার্স যা করাবো না স্যার, তার মধ্যেই সব থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। ম্যাথ স্যার কিছু বেছে বেছে করাবো, সেগুলোই করে যাবে স্যার, ওষুধের থেকে বেশি কাজে নেবে। শুধু চ্যানেলের ফ্যামিলির সাথে তুমি যুক্ত হয়ে থাকো, শুধু কমেন্টে আমাকে জানাও, বাস বাকিটা আমি দেখছি। তারপরে দেখো, ঘরানা প্রথা বেশি দেখা যায়, এটা হিন্দুস্তানি সঙ্গীতের মধ্যে কিন্তু ঘরানা প্রথা সব থেকে বেশি দেখা যায়। তাহলে দেখেছো, এবার তোমাকে অপশন দিবে ঘরানা প্রথা সব থেকে বেশি দেখা যায় কর্ণাটকী সঙ্গীতে, হিন্দুস্তানি সঙ্গীতে, এইভাবে তোমাকে কনফিউশন করানোর চেষ্টা করবে, কিন্তু তোমাকে সঠিক উত্তর কিন্তু জেনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, আগ্রা ঘরানা, এটা কিন্তু কিসের সাথে? এটা হিন্দুস্তানি সঙ্গীত। তারপরে কর্ণাটক সঙ্গীতের ভাষা প্রধানত মানে কর্ণাটক যে সঙ্গীত, সেই সঙ্গীতের ভাষাটা প্রধানত তেলুগু এবং তামিল, এই দু ধরনেই কিন্তু গাওয়া হয়ে থাকে। তেলুগুতেও গাওয়া হয়ে থাকে, তামিলেও। তারপরে রাগ, তারপরে বলছে রাগ ইয়ামন, এটা হচ্ছে সন্ধ্যাকালীন রাগ। এটা তোমাকে প্রশ্ন করবে রাগ ইয়ামন কি, তাই না? এটা হচ্ছে একটা সন্ধ্যাকালীন রাগ, এটা সন্ধ্যাকালীন রাগের অংশই হচ্ছে রাগ ইয়ামন। তারপরে আলাপ, আলাপটা কি? আলাপ হচ্ছে একটা রাগের ভূমিকার অংশ। তোমাকে প্রশ্ন করবে এইভাবেই, কিন্তু এসএসসির গভীরে প্রশ্ন আসে, এমন এমন প্রশ্ন তোমরা বলো না যে স্যার শুনিনি, এমন প্রশ্ন জিকে কোথা থেকে আসে, এগুলোই আসে। জাস্ট সঠিক জায়গা থেকে পড়তে হবে, সঠিক গাইডেন্স পেতে হবে, ঠিক আছে। আলাপ তাহলে কি? এটা রাগের ভূমিকার অংশ। তারপরে হচ্ছে ঠাট পদ্ধতি প্রবর্তন করেছিল, এটা হচ্ছে ভাতখণ্ড কিন্তু ঠাট পদ্ধতি কিন্তু প্রবর্তন করেছিল। তারপরে ধ্রুপদের সাথে যুক্ত হচ্ছে দ্বারভাঙ্গা ঘরানা, তাহলে ধ্রুপদের সাথে যুক্ত কোন ঘরানার ব্যক্তি? এটা হচ্ছে দরভাঙ্গা ঘরানার সাথে ধ্রুপদের সাথে যুক্ত। তারপরে হচ্ছে কর্ণাটক সঙ্গীতের বিখ্যাত সাধক কাকে বলা হয়? কর্ণাটক সঙ্গীতের বিখ্যাত সাধক বলা হয় এম এস সুমালক্ষ্মীকে। এম এস সুমালক্ষ্মী, যিনি আমাদের প্রথম বিদেশে কোনো রকম আমাদের কী করেছিল, আমেরিকায় গিয়ে তিনি সঙ্গীত করেছিলেন, এবং সেখান থেকে কিন্তু তিনি অস্কার জিতেছিলেন, ঠিক আছে। তারপরে সঙ্গীতের প্রাচীন গ্রন্থ কোনটি? সঙ্গীতের প্রাচীন গ্রন্থ হচ্ছে নাট্যশাস্ত্র স্যার, ওকে, এটাও মনে রাখবে না স্যার, ওকে। সঙ্গীতের যে প্রাচীন গ্রন্থ সেটা কিন্তু নাট্যশাস্ত্র। তো এই ছিল এসএসসি জিডির আমার কিছু গুরুত্বপূর্ণ আজকের টপিক, আবার পরবর্তী একটা টপিকে দেখা হবে। তো আজকে এই পর্যন্ত ছাড়ছি। তো জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।